ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় প্রায় ১.৫ লাখ স্বেচ্ছাসেবক নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ভূমিকম্পের ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে এক বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। বৈঠক শেষে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জানান, উত্তর এবং দক্ষিণ সিটি মিলিয়ে রাজধানী ঢাকায় ৪৪৫টি আশ্রয়কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন পূজা উদযাপন পরিষদের নেতারাও। গোল করে থেমে যেতে সম্প্রতি একের পর এক ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশ, যার বেশিরভাগের উৎপত্তিস্থল ছিল দেশের ভেতরে। বিশেষজ্ঞদের মতে তিনটি সক্রিয় টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থান হওয়ার কারণে উচ্চ ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ, বিশেষত রাজধানী ঢাকা। এমন পরিস্থিতিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় নানা উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন তিনি। ভূমিকম্প চলাকালীন বা ভূমিকম্প উদ্ধার কাজে কি কি ইকুইপমেন্ট রয়েছে তার একটা তালিকা উনি তৈরি করতে বলেছেন। আমরা ইতিমধ্যে বিভিন্ন সংস্থা, বিশেষ করে রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিস এবং আনসার ভিডিপি মিলে আমরা ১,৪৫,০০০ একটা খসড়া তালিকা ওনাদের কাছ থেকে পেয়েছি। সেটাকে আমরা এখন যাচাই করে আমরা এটাকে ট্রেনিংয়ের মধ্যে নিয়ে আসব। পরে পূজা উদযাপন পরিষদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে হিন্দু সম্প্রদায়ের নানা সমস্যা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান সংগঠনটির নেতারা। ৫ই আগস্টের পরে আমাদের সম্প্রদায়ের যে সমস্ত লোকজনের বিরুদ্ধে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে, সেই মামলাগুলো প্রত্যাহার এবং ফেসবুকে নানান রকম মিথ্যা প্রচারণার অভিযোগে যে সমস্ত হত্যাকাণ্ড, যে সমস্ত লুটপাট এবং ধ্বংসযজ্ঞ হয়েছে সেগুলোর বিচার চেয়েছি আমরা। উনিও বলেছেন এগুলোর পর্যায়ক্রমে বিচার করা হবে। এর আগে শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক পরিস্থিতি নিয়ে শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।